আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গতকাল বাঙালি জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন ছিল। প্রিয় দর্শক, এই দিনেই 1971 সালে 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত যে ময়দান রয়েছে, সেই সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ ইতিহাসের সেরা ভাষণ হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে সক্ষম হয়। কি ছিল তার সেই ভাষণে? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবুও এই বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। তৎকালীন সেই মানুষটির সেই ভাষণে শুনবার জন্য সারা বাংলাদেশ থেকে, জেলা উপজেলাগুলি থেকে শুরু করে, তৎকালীন সময় তো বর্তমান সময়ের মতো যান চলাচল কিংবা সবকিছু এত স্বাভাবিক ছিল না, সেই মুহূর্তেও লক্ষ লক্ষ মানুষের জনসমাগমে পরিণত হয় এই রেসকোর্স ময়দান। সেই সময় তার এই ভাষণটি বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে বিবেচিত করা হয়। প্রিয় দর্শক, সেই ভাষণটির কথাগুলি এত প্রতিবাদী, এই ধরনের কথা এর আগে কোনো রাজনৈতিক নেতা কিংবা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা এই ধরনের বক্তব্য কিংবা ভাষণ দিতে পারেননি। মূলত তার 7 মার্চের ভাষণকে কেন্দ্র করেই এবং তার নামকে ঘিরে, বঙ্গবন্ধুর নামকে ঘিরে এই 71 সালের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রিয় দর্শক, এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ অফিসিয়ালি ভাবে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা না করলেও আমরা দেখতে পেয়েছি যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন কিংবা যারা মনে প্রাণে স্বাধীনতার পক্ষে অবস্থান করেছেন, সেটা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক, বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করে ফেসবুক, টুইটার থেকে শুরু করে টিকটক, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় বঙ্গবন্ধুর সেই ভাষণটি সম্প্রচারিত হয়েছিল। যদিও সরকারিভাবে এই দিনটি সরকারি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। এর আগে 15 থেকে 17 বছর আওয়ামী লীগ সরকার এই দিনটিকে